আয়নাঘর এতদিন পরে কেন? কোন কারণে এতদিন পরে? আওয়ামী লীগেরা তো বলবেই যে না, এত কয় মাসে এগুলি বানানো হয়েছে, আমরা কিছু করিনি। আসলে তারা মানে চোর কি ধরা পড়লে কি আর বলবে যে আমি চুরি করেছি? সেটা বলবে না। তা আওয়ামী লীগের উপস্থিতি, তা তাদের কথা বাদই দিলাম আমরা। কিন্তু এতদিন পরে আয়না ঘরে কেন? আসলে আমাদের সেনাবাহিনী হলো মানে সকল জেনারেলরা, হায়ার র্যাঙ্কিং অফিসাররা হলো বাসুদের সদস্য, বাংলাদেশ সুবিধাবাদী দল। তারা যখন যাকে সুইটেবল মনে করছে তার সাথে থাকছে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা থেকে সুবিধা পাওয়ার জন্য। এটা কারাপ্ট একটা ইনস্টিটিউশন। তারা জনগণের ভালোবাসার মর্যাদার একেবারে ধূলিসাৎ করছে, একেবারে করে দিছে। যাই হোক, ওগুলি কথা না। মূলত তাদের যে বিভিন্ন অপকর্ম টকর্ম আছে, এগুলি কিন্তু জনগণ কিন্তু গন্ধ পায়। সমস্যাটা হলো যে আয়নাঘরের সাথে প্রত্যক্ষভাবে সেনাবাহিনী জড়িত ছিল, এবং আয়নাঘরের মধ্যে যে নির্যাতন চালানো হতো অনেক সেনা অফিসাররা চালাইছে, এবং অনেক সেনা অফিসারদের ওখানে আটকাও রাখা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে ক্যান্টনমেন্টে আয়নাঘর পাওয়া, এটা হলো সেনাবাহিনীর অপকর্মগুলোর একটা অন্যতম বড় অপকর্ম। তাই সেনাবাহিনী চায় যে ঢাইকা রাখি, সে চায় যে যত ডিলে করা যাক, এভিডেন্স মোছা যাক, তা করা হোক। যেমন আয়নাঘরের রং, নতুন রং, তারপর দেওয়াল মোছা, এটা দেখলেই বোঝা যায় কেউ চেষ্টা করতেছে এভিডেন্স সরানোর। কিন্তু মূলত সেনাবাহিনী রেজিস্ট করতেছে। শেখ হাসিনার পতনের পর পুলিশ বাহিনী সারেন্ডার করছে নিউ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। একটা বাহিনী সারেন্ডার করেনি, সেটা হলো আর্মি। এই শালারা সেই আর্মি যারা ছাত্রদের উপর গুলি চালাইছে, সুবিধা দল বদলাইছে, অনেক আকাম কুকাম করছে শেখ হাসিনা আমলে। আজকে ইউনূস সরকার আয়নাঘর নিয়ে টান দিছে, কালকে যে অন্যগুলি নিয়ে টান দেওয়া হবে না, এটা গ্যারান্টি কি? আর এই সকল জিনিস নিয়ে পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় আসে, তারা যে সেনাবাহিনীকে ব্ল্যাকমেইল করবে না, তারও তো গ্যারান্টি নেই। এর জন্য সেনাবাহিনী চাইতেছে যে তাদের অপকর্মের সাথে জড়িত যে কোনো বিষয়কে যথাসম্ভব দমিয়ে রাখতে। এটাই প্রধান প্রায়োরিটি হয়ে দাঁড়াইছে। ইমেজ রক্ষা করতে হবে।